আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনি বিডি .com ও ডক্টর কনসালটেন্সি .com থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্সি তোমাদের সাথে এমবিবিএস সেশন 2020-21 আজকে আলোচনা করব বাংলাদেশের প্রাইভেট সকল ডেন্টাল কলেজ ও ইউনিট সম্পর্কে। দেখো, আমি নাগরাকান্দিতে আসছি। আমাদের নরসিংদী তোমরা জানো যে নাগরাকান্দি কিন্তু একটা ভাইরাল স্থান, বিনোদন কেন্দ্র, সূর্যমুখী, সানফ্লাওয়ার গার্ডেন, এমনকি আপন্ডি স্যুট মালিকের ইনভাইটে আমি আসছি। আর বিগত 2 বছর যাবতীয় কিন্তু আমার জন্য সব কিছু ফ্রি টিকিট, বুঝতে পারছো। আমি নরসিংদী আসলে নাগরাকান্দি আসি। আর ওই পাশে আরও অনেক সুন্দর। আজকে সকালে ঘুম ভাঙছে, সকাল 9:48 বাংলাদেশ ব্যাংকের প্রধান যিনি ডিরেক্টর, একদম মেইন প্রধান, উনি ফোন দিয়েছিল ওনার ছেলেকে ভর্তি করানোর বিষয়ে। ওনার কলে মানে ঘুম ভাঙছে। এমনকি আরেক আন্টি আসছে, আমাদের নরসিংদীর আন্টি, উনি কুমিল্লা থেকে আসছে আমার সাথে জাস্ট 5 মিনিট কথা বলার জন্য ভর্তি বিষয়ে। তো এটার জন্য নরসিংদী শহরে আসছিলাম। ভাবছি যে আগামীকাল যেহেতু আমি ঢাকা চলে যাব অথবা মেডিকেলও চলে যাবো কয়েকদিনের মধ্যে, তো ভাবলাম যে নাগরাকান্দি একটু ঘুরে যাই, মালিক যেহেতু ইনভাইট দিয়েছে। বাংলাদেশের ডেন্টাল কলেজ সম্পর্কে আলোচনা করার আগে বলে রাখি, বাংলাদেশের প্রাইভেট ডেন্টাল কলেজ ও ইউনিট আছে কতটি? আসছে তোমার 25টি ডেন্টাল কলেজ ও ইউনিট। এখান থেকে 12টি হচ্ছে পরিপূর্ণ ডেন্টাল কলেজ, আর বাকি 13টি হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, বুঝতে পারছো। ভর্তি হলে অবশ্যই পরিপূর্ণ কলেজে ভর্তি হবে, বুঝতে পারছো। ডেন্টাল কলেজগুলি বেস্ট। সিট আছে কয়টি? সিট আছে ভাই 1360টি সিট আছে, বুঝতে পারছো, প্রাইভেট ডেন্টাল কলেজ ও ইউনিটগুলিতে। এবার প্রশ্নটা হলো যে কোন ডেন্টাল কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছে এবং সিট আছে কয়টি। এই 1360টা সিট আমি ডিস্ট্রিবিউশন করব কোন কলেজে কয়টা কয়টা সিট আছে। দেখো, এবং সরকারি ডেন্টাল কলেজ বাংলাদেশে আছে একটি, ঢাকা ডেন্টাল কলেজ, আর বাকি 8টি হচ্ছে সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট। সিট আছে 545টি। সরকারিভাবে যারা চান্স পাইছে তো পাইছে। অজস্র স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে জানিয়েছে ডেন্টালে চান্স হয়েছে কিন্তু ভর্তি হবে না, এমবিবিএস এ মাইগ্রেশন করে তার চেষ্টা করবে, অথবা প্রাইভেট এমবিবিএস এ মেধা 70 কোটা অথবা জেনারেল কোটে ভর্তি হবে, বুঝতে পারছো। দেখো যে ডেন্টাল কলেজে তোমার আমি কমেও কিস্তিতে এমনকি মেধা কোটায় জেনারেল কোটায় কিন্তু হেল্প করতে পারি। গত সেশনে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছে ঢাকার টপসারি একটা ডেন্টাল কলেজে। যাও, প্রথম ডেন্টাল কলেজ। আচ্ছা, ডেন্টাল কলেজে ভর্তি ফি টাকা কত? সরকার থেকে নির্ধারিত ডেন্টাল কলেজে ইউনিটে ভর্তি ফি হচ্ছে তোমার 11 লক্ষ টাকা। ইন্টার্নি ফি হচ্ছে 1,80,000 টাকা। এই মোট 12,80,000 টাকা তোমার দিতে হবে ভর্তির সময়। সরকার গত বছর নতুন নিয়ম করছে, ভর্তির সময় দিতে হবে 60% টাকা। 12,80,000 টাকাকে 60% করো, হয়তো 7 লক্ষ টাকার মতো আসবে। কি এই 7 লক্ষ টাকা ভর্তির সময় দিতে হবে, বাকি টাকা তোমার কিস্তিতে দিতে হবে, বুঝতে পারছো। ফার্স্ট প্রফের সময় একটা, থার্ড প্রফের সময় একটা। মাসে টিউশন ফি হচ্ছে তোমার 10,000 টাকা করে, 5 বছর টিউশন ফি দিতে হবে, বেতন যেটা বলা হয়, বুঝতে পারছো। ডেন্টালে মোটমাট খরচ পড়তে হলে তোমার এই 12,80,000 টাকা, আর হচ্ছে তোমার 6 লক্ষ টাকা বেতন যাবে। কত হলো? 12 লক্ষ আর 6 লক্ষ, তো তোমার এই মোটামুটি প্রায় 20 লক্ষ টাকার মতো খরচ যাবে, বুঝতে পারছো। একাডেমিক আর হচ্ছে তোমার বেতন মিলে আর থাকা খাওয়া আরও 3-4 লক্ষ টাকা যাবেই। এমবিবিএস যেটা 35 লক্ষ টাকা যায়। কিন্তু অনেক ডেন্টাল কলেজ কী করে, কম টাকায় ভর্তিটা নেয়, বুঝতে পারছো। যেমন আমি গত সেশন যাদের করাইছি 11 লক্ষ টাকা ভর্তি ফি, 12,80,000 টাকা ইন্টার্ন নিয়ে ভর্তি ফি, না মানে 11 লক্ষ টাকা ভর্তি ফি, এটাকে আমি 5-6 লক্ষ টাকা কমে দিতে পারছি, বুঝতে পারছো। অজস্র স্টুডেন্টদের যারা গরিব অনেক হেল্প করছে, জেনারেল কোটা অনেক হেল্প করছে, তাও আবার কিস্তি সুবিধা দিয়ে দিয়েছিলাম। যাও, তারা হতে চাও আমি তো আসি। ডেন্টাল কীরকম বিশ্বে? পৃথিবীর টপ 5টা পেশার মধ্যে একটা হচ্ছে ডেন্টাল। ডেন্টিস্ট সেরা, ভালো, অনেক ভালো, প্রচুর টাকা ইনকাম করতে পারে। এমবিবিএস পাস করার পরে কিন্তু এমবিবিএস ডাক্তার সর্বোচ্চ 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারে, বুঝতে পারছো। বাস্তবতা অনেক কঠিন, কিন্তু ডেন্টিস্টটা কিন্তু ভালো টাকা ইনকাম করে। কিছুক্ষণ আগে আমি এখানে নাগরিকান্তে আসার পরে এক আঙ্কেল ফোন দিচ্ছে, ভৈরব বাসা, আমার সাথে দেখা করতে যাচ্ছে, ঢাকা আজকে মেয়ে পরীক্ষা দিবে। যে আঙ্কেল, আমার ওয়াইফ হচ্ছে ডেন্টিস্ট। আমি তো জানি, উনি বলতেছে আমি তো জানি আমার মানে ওয়াইফ কী পরিমাণ ইনকাম করে। আমি চাচ্ছি আমার ছেলে এবার পজিশন হচ্ছে 8,000, আমি এমবিবিএসে পড়াবো না। এমবিবিএসের মেধা কোটা কিন্তু আয়সা পড়বে ইনশাল্লাহ, জেনারেল কোটায় ভালো কলেজ পেয়ে যাবে, কিন্তু ছেলেকে ভর্তি করাবে ডেন্টালে। উনি কিন্তু জানে, যারা ভাই ডেন্টাল বাঙালি যারা আছে, এরা ভাবে যে দাঁতের ডাক্তার কিনা কি হিসাবেই ধরে না, বাস্তবতা অনেক কঠিন। কিন্তু ডেন্টিস্ট কিন্তু সেরা, আমি ডেন্টিস্টের গুণগান গাই, বুঝতে পারছো, ডেন্টালের। তো উনি কিন্তু ওনার ছেলেকে ডেন্টালে ভর্তি করাবে, আমার পরামর্শ নিতে যাচ্ছে। যাও, ডেন্টাল ভালো, মেয়েদের জন্য ভালো, ছেলেদের জন্য ভালো, কম সময় লাগে, কম টাকা লাগে, দ্রুত প্রতিষ্ঠিত হওয়া যায়, ভালো ইনকাম করা যায়। তুমি ডেন্টাল কমপ্লিট করার পরে বিসিএস হয়ে গেলে তো আর কিছু লাগেই না, বুঝতে পারছো। টেম্পার দিয়ে মোটামুটি ভালো ইনকাম করা যায়। বাংলাদেশে 25 ডেন্টাল কলেজগুলো আমি তুলে ধরতেছি। দেখো, টপ সারি বলতে কোনো ডেন্টাল কলেজ অথবা এমবিবিএস কলেজ নাই, সবগুলি সমান। তোমার 60% মার্ক তুললেই তোমার পাস করতে হবে, বুঝতে পারছো। সব কলেজে সমান, তোমার নিজে যোগ্যতা দিয়ে পাস করতে হবে। কিন্তু কিছু আসে আগে প্রতিষ্ঠিত হয়েছে, কিছু পরে, কিছু নতুন। যাও,
প্রথম ডেন্টাল কলেজ হচ্ছে তোমার পাইনুর ডেন্টাল কলেজ, মালিবাগ অবস্থিত, সিট 1995 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 90টি। 2 নাম্বারটা হচ্ছে তোমার ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ, এটা হচ্ছে সিদ্ধেশ্বরীতে মগবাজার অবস্থিত, 1996 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 100টি। 3 নাম্বার বাংলাদেশ ডেন্টাল কলেজ, ধানমন্ডি, ঢাকা, 1997 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 70টি। 4 নাম্বার সিটি ডেন্টাল কলেজ, এটা হচ্ছে মালিবাগ, ঢাকা, 1998 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে তোমার 75টি। 5 নাম্বার সাপুরু ডেন্টাল কলেজ, এটা হচ্ছে উত্তরা মডেল টাউন, ঢাকা, 2000 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 90টি। 6 নাম্বার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ, চট্টগ্রাম, 2005 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 70টি। 7 নাম্বার উদয়ন ডেন্টাল কলেজ, রাজশাহী, 2008 সালে প্রতিষ্ঠা, এমনকি সিট আছে 50টি। 8 নাম্বার আপডেট ডেন্টাল কলেজ, এটা হচ্ছে মুগদা, ঢাকা, 2008 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 90টি। 9 নাম্বার রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ, রংপুর, 2008 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 100টি। 10 নাম্বার মেন্ডি ডেন্টাল কলেজ, ঢাকা, ধানমন্ডি, ঢাকা, সিট আছে 2010 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 65টি। আচ্ছা, মেন্ডি ডেন্টাল সম্পর্কে কিছু বলি। এটা শিকদার ডেন্টাল কলেজ, শিকদারের মেডিকেল কলেজ, বুঝতে পারছো? দেখো ভাই, আমিও শিকদারের মেডিকেল কলেজে পড়ি, শরীয়তপুর, যেটা স্যারের ওয়াইফের নামে, যেটা মনোহর শিকদার মেডিকেল কলেজ, 2015 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 50টি। শিকদার প্রথম মেডিকেল কলেজ হচ্ছে বাংলাদেশের টপ সারির একটা মেডিকেল কলেজ, জেরে শিকদার উমেন্স মেডিকেল কলেজ, 1992 সালে প্রতিষ্ঠা হয়েছে, 3টা কলেজ মেডিকেল, তার মধ্যে একটা জেরে শিকদার উমেন্স, 100টা সিট আছে এটা। তারপরে মেন্ডি ডেন্টাল কলেজ শিকদারের, বুঝতে পারছো? এমনকি আমি যেখানে পড়ি এখানে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আছে। মেন্ডি ডেন্টাল কলেজের ডিরেক্টর এমনকি প্রিন্সিপাল স্যারের সাথে খুবই ভালো সম্পর্ক আমার। গত সেশনে অনেকগুলো স্টুডেন্ট ভর্তি করাইছি জেনারেল কোটায়, অনেক সুযোগ সুবিধা দিয়ে, যারা এবারও অনেকে যোগাযোগ করছে হতে চাই, হেল্প করতে পারবো, কোনো সমস্যা নাই। কিস্তি সুবিধা দিতে পারবো, টাকা মোটরে 4-5 লক্ষ টাকা কমে দিতে পারবো, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আমি আছি, এটাতে সর্বাত্মক হেল্প করতে পারবো। তাছাড়া ঢাকা শহরে আরও কয়েকটা টপ সারির ডেন্টাল কলেজ আমি হেল্প করতে পারবো সব দিক দিয়ে, জেনারেল কোটাও, মেধা কোটাও। তারপরে 11 নম্বর সাফেনা উমেন্স ডেন্টাল কলেজ, মগবাজার, ঢাকা, 2010 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 95টি। সাফেনার সাথে আমার ভালো সম্পর্ক, সিটি ডেন্টাল কলেজের সাথে ভালো সম্পর্ক। তারপর 12 নম্বর সিলেট ডেন্টাল কলেজ, সিলেট, 2015 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 40টি। 13 নম্বর গণস্বাস্থ্য সমাজভিত্তিক ডেন্টাল কলেজ, এটা হচ্ছে তোমার ঢাকা, 1997 সালে প্রতিষ্ঠা হয়েছে, তারপর হচ্ছে সিট আছে 30টি। 14 নম্বর ঢাকা ন্যাশনাল এখান থেকে ডেন্টাল মেডিকেল কলেজের ইউনিট শুরু হবে। 14 নম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, 2004 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 20টি। 15 নম্বর মার্কস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, 2008 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 50টি। 16 নম্বর MS সমরিতা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, 2010 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 55টি। 17 নম্বর কুমুদ্দিন উমেন্স মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, টাঙ্গাইল, 2011 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 40টি। 18 নম্বর TMMS মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, বগুড়া, 2011 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 50টি। আমি TMMS-এ 3-4 মাস আগে গিয়েছিলাম, সম্পূর্ণ ক্যাম্পাসের কন্টেন্ট তৈরি করছি, ব্লগ ভিডিও তৈরি করছি, ওয়েবসাইটে অলরেডি ডক্টর কনসালটেন্সিতে আমি আর্টিকেল প্রকাশ করে দিয়েছি ফরেনারদের জন্য, MBBS ও BDS এর ভর্তির বিষয়ে বিশাল বড় আর্টিকেল, সব কিছু আছে। ভিডিওটা আমি এখন আপলোড দিতে সময় পাইনি, কন্টেন্ট দিয়ে দিব। TMMS কিন্তু সেরা একটা মেডিকেল কলেজ, ঢাকার বাইরে বগুড়া সেরা, একদম সেরা, এক কথায় সেরা, বিশাল বড় ক্যাম্পাস, এমনকি এখানে মেডিকেল, ডেন্টাল, নার্সিং, বিশ্ববিদ্যালয়, তারপর টেকনোলজি, তারপর সব ধরনের এখানে প্রযুক্তি আছে, বুঝতে পারছো? অনেক সুন্দর, TMMS অনেক ভালো। TMMS এর মেধা গোটা যে 3জন তার হচ্ছে আমার ছাত্রী, বুঝতে পারছো? ওর সাথে এখনো যোগাযোগ আছে। ডেন্টাল কলেজে যারা মেধা অসচ্ছকটা গত সেশনের চান্স আছে সবগুলি আমার স্টুডেন্ট। তারপর 19 নম্বর হোলি ফ্যামিলি রেড কিচেন মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, 2012 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 30টি। 20 নম্বর ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, এটা হচ্ছে মগবাজার, ঢাকা, 2012 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 30টি। নর্থ ইস্ট 21 নম্বর নর্থ ইস্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, সিলেট, 2014 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 25টি। 22 নম্বর চট্টগ্রাম মাও শিশু মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, 2014 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 20টি। 23 নম্বর ইসলামিক মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, তোমার রাজশাহী, সিট 2014 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 20টি। 24 নম্বর ইব্রাহিম মেডিকেল কলেজ মানে বারডেম ডেন্টাল ইউনিট, এটা 2016 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে 35টি। ইব্রাহিম মেডিকেল কলেজ কিন্তু প্রতিষ্ঠা হয়েছে 2002 সালে, কিন্তু ডেন্টাল প্রতিষ্ঠা হয়েছে 2016 সালে, এটা বুঝতে হবে। এটা প্রতিষ্ঠা হয়েছে মানে এই কলেজ প্রতিষ্ঠা হয়েছে না, ডেন্টাল ইউনিটটা প্রতিষ্ঠা হয়েছে, বুঝতো? কলেজ অনেক আগে প্রতিষ্ঠা হয়েছে। 25 নম্বর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, এনায়েতপুর, সিরাজগঞ্জ, 2016 সালে প্রতিষ্ঠা হয়েছে, সিট আছে মাত্র 20টি। আমি ডেন্টাল কলেজও ইউনিটের A to Z প্রতিষ্ঠা ও সিট বর্ণনা করলাম। এই 1360টা সিটে তুমি ভর্তি হতে পারবা, বুঝতে পারছো? এখন প্রশ্নটা হলো ভাই
কীভাবে ভর্তি হবো? অ্যাপ্লিকেশন অনলাইন হবে, আবেদন করবা। যদি তোমার পজিশন ভালো থাকে তুমি চান্স পাবা মেধা কোটায়, ও 70 কোটায়, এমনকি জেনারেল কোটায়। গতবার ডেন্টাল ইউনিটের যেহেতু আলাদা পরীক্ষা হয়েছিল, সুতরাং তখন হয়তো 80,000 পরীক্ষা দিয়েছে, পাস করছিল হয়তো 30-40,000। আমরা দেখলাম যে 24,000 সিরিয়াল পর্যন্ত যারা ছিল তারা প্রাইভেট ডেন্টাল কলেজে চান্স পেয়েছিল গতবার, বুঝতে পারছো? 24-25 সেশনে। এবার কত হাজার সিরিয়াল হলে ডেন্টাল কলেজে চান্স পেতে পারে বলতে পারি না ভাই। MBBS BDS একসাথে পরীক্ষা হয়েছে, এখানে অনেক ফ্যাক্টর জড়িত হয়ে যাবে। আশা করি সবাই যারা পাস করছে মোটামুটি চান্স পড়ার সুযোগ পাবা ইনশাল্লাহ, বুঝতে পারছো? 1360 জন তো সবাই আর ভর্তি হবে না, বুঝতে পারছো? সরকারিতে যারা তোমরা ডেন্টালে চান্স পাইছো অনেকে বলতেছো ভাই ভর্তি হবো না, ক্যান্সেল করে ফেলবো, MBBS মাইগ্রেশন করে MBBS যাবো, অথবা এই জেনারেল কোটা MBBS ভর্তি হবো। ভাই ডেন্টাল ভালো, বুঝতে পড়ো, সমস্যা নেই, ডেন্টাল অনেক বেস্ট, বুঝতে পারছো? তো যাই হোক, এই আলোচনা করলাম। আর ডেন্টাল কলেজ ও ইউনিটের সবগুলি কিন্তু মগবাজার মালিবাগ অবস্থিত বেশিরভাগ, বুঝতে পারছো? 6-7টার মতো। যারা আসো যে ধরনের হেল্প করতে পারবো কোনো সমস্যা নাই। নাগরিকান্দিতে দাওয়াত রইল, সবাই আসবা, ঘুরবা, সুন্দর পরিবেশ, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা ভাইরাল পর্যটন স্থান। এই যে মা বোনেরা সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু সবাই ঘুরতে আসছে। অনেক সুন্দর পরিবেশ, বুঝতে পারছো? ওই পাশটা তো আরও সুন্দর। আমার জন্য সব কিছু ফ্রি, যত বাগান টাগান পার্ক রিসোর্ট আছে আমার জন্য সব কিছু ফ্রি। এরপরে আমি আসি কন্টেন্ট নরসিংদী আসলে একটু ঘুরে যাই, যেহেতু মেডিকেলে চলে যাব ঢাকাতে। আমি আপনাদের আজকে আমি অনেকেরই কল রিসিভ করতে পারিনি। গতকাল আমাদের স্কুলের ঘরের সাথে আমার স্কুলে 120 বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে। গতকাল 50-60 জন কল দিয়েছেন, আমি রিসিভ করতে পারিনি, ব্যস্ত ছিলাম। আজকে আমি রাত্রে সকলকে সময় দেবো ইনশাল্লাহ, বুঝতে? আমি এমনি ব্যস্ত থাকি, অনেক ব্যস্ত থাকি, আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর একটা এমনি তো পুরো ডাক্তার সমাজে ডাক্তারদের নিয়ে ম্যাট্রিমনি নিয়ে কাজ করি। ওয়েবসাইটেও প্রায় 160টা বায়োডাটা পেন্ডিং, এগুলি আপনাদের কারণে অ্যাপ্রুভ করতে পারতেছি না। এই পুরো বাংলাদেশ থেকে কল আসতেছে, বুঝতে পারতেছেন, অনেক ব্যস্ত থাকি। এরপরও মোটামুটি আমি কলগুলি রিসিভ না করলেও পরবর্তীতে কিন্তু আমি ফিরে রাত্রে সকলকে কল ব্যাক করি, বুঝতে পারছেন? সকলের জন্য শুভকামনা রইল। আর এটা আমার সবচেয়ে প্রিয় একটা স্থান। এখানে মেঘনা নদী দেখেন, আমি তো এই মেঘনা নদী নিয়ে প্রচুর কবিতা লিখছি। মেঘনা নদীকে অনেক ভালোবাসি, আপনারা আসবেন, ঘুরে যাবেন। এখানে দাঁত রইল আমাদের নরসিংদীতে অসাধারণ একটা জায়গা, অসাধারণ। আপনি এরকম সুন্দর দৃশ্য আর কোথাও পাবেন না। ওই যে আপনার রিসোর্ট হচ্ছে ওইখানে, ওইটা হচ্ছে ফুলের রাজ্য, বুঝতে পারছেন? আর ওইটা হচ্ছে ওই পাশ, ব্রিজের ওই পাশটা তো বিনোদন কেন্দ্রের মেন রাজ্য হচ্ছে ওইটা, ওইখানে ফুলের রাজ্য। সবার জন্য ভালোবাসা রইল, দোয়া রইল, শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর সূর্যমুখী দেখতে পারতেছেন কত সুন্দর, এগুলি মিস করবো, এগুলি কিন্তু পরে আর পাবেন না কিছুদিন পরে আসার পরে। তো এই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।